আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি এই মুহূর্তে আমার হাতে একটা ক্র্যাশ দেখছেন। সেই ক্র্যাশটা আমি তৈরি করেছি হেলো মোহাম্মদ সৌদি আরব ভাইয়ের জন্য। কারণ উনার সৌদি আরব যাওয়ার উপলক্ষে আমরা একটা সম্বর্ধনা আয়োজন করছি। সেই উপলক্ষে আমার সাথে এই মুহূর্তে আমার প্রাণপ্রিয় হেলো মোহাম্মদ সৌদি আরব ভাই আছেন আমার সাথে, এবং আমি উনাকে এই সম্মাননা স্মারক ক্র্যাশটা ওনার হাতে আমি দেব। সো আপনারা আমার দুটা কথা শুনেন। আগে আমার কথা হচ্ছে যে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। প্রায় দীর্ঘ 6 মাস ওনার সাথে আমি ছিলাম। উনি দেশে ছুটিতে আসছিল। ওনার সাথে আমি 6টা মাস ছিলাম। প্রত্যেকটা জায়গায় যখন উনি ঘুরতে গেছে আমাকে নিয়ে গেছে, এবং ওনার সাথে ঘুরে আমি যতটুক আনন্দ বা যতটুক এনজয় ফিল করছি, যা মানে বলে প্রকাশ করার মতো নয়। অনেক সুন্দর উনি কন্টেন্ট তৈরি করেন, এবং ফেসবুকের মধ্যে ওনার সফলতা অনেক। তো আমি আশা করি সবাই ওনার জন্য দোয়া করবেন। আমি এই মুহূর্তে উনার হাতে আমি এই সম্মান স্মারক ক্রেস্টটা দিচ্ছি। মাহমুদ ভাই একটু মাহমুদ ভাই একটু যদি একটু কিছু বলতেন যে দীর্ঘ 6 বার যে আপনি ছিলেন বাংলাদেশে বা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি হেলো মোহাম্মদ সৌদি আরব দীর্ঘদিন প্রবাসে ছিলাম। তো প্রবাস থেকে আসার পরে দীর্ঘ ছয় মাস যাবত আমার কাজল ভাইয়ের সাথে দেখা এবং কথা এবং চলা। তো উনাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছি। আসলে সত্যি কথা বলতে ভালোবাসা কি জিনিস আমি বুঝতাম না। এই কাজল ভাইয়ের সাথে চললা সত্যি আমি ভালোবাসা কাকে বলে শিখে গেছি, তো মায়া কাকে বলে শিখে গেছি। তো এই যে আমাকে আজকে একটা টেস্ট দেওয়া হয়েছে, এইটা কিন্তু আমার কাছে সবচেয়ে জীবনের বড় পাওয়া। এর থেকে বড় কোনো জিনিস আমার কাছে মনে হয় না। আমি আমার মন থেকে কাজল ভাইয়ের জন্য দোয়া করি, কাজল ভাই যেন সবসময় ভালো থাকে। ধন্যবাদ প্রিয় মাহমুদ ভাই। আসলে বিদায় একটা শব্দটা হচ্ছে অনেক কষ্টের, তবুও বিদায় দিতে হয়। সো আমি ওর দীর্ঘায়ু কামনা করি এবং ওর যাত্রা শুভ হোক। সে আগামী ডিসেম্বরের 3 তারিখ চলে যাবে। সো আমি ওর জন্য দোয়া করি এবং ওর সফলতা কামনা করি, এবং আবার যেন উনি আমাদের মধ্যে ফিরে আসেন, সে সফলতা এবং দীর্ঘায়ু কামনা করে। আজকের মতন আমি কাজল 0.2 আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। বিদায় মাহমুদ ভাই, ভালো থাকবেন, সুখে থাকবেন, আল্লাহ হাফিজ।